নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন ঋষি বার্থডেতে পেয়েছি অ্যাকোরিয়ামটা পাওয়ার জন্য তো যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। তবে এখন আমি দেখছি অ্যাকোরিয়ামটা আসার পর আমার আর অর্ঘ্যর পরিশ্রমটা কিন্তু বেড়েছে। আর মহারাজের জন্য যে অ্যাকোরিয়াম দিয়েছে, মহারাজ শুধু আসছে, মাঝে মধ্যে একটু মাছগুলোর সাথে খেলছে, তারপর আবার নিজের দুষ্টুমিতে মন দিচ্ছে। আর এই পাথর ধোয়া, পাথরগুলো থেকে শ্যাওলা পরিষ্কার করে প্রতি 4-5 দিন অন্তর জল পরিবর্তন করা, মাছের খাবারের মেজারমেন্টটা খেয়াল রাখা, এই সব কাজগুলো পড়েছে কিন্তু আমাদের দুজনের উপর। যার মধ্যে এখনো অবধি আমি নিজে পাথর পরিষ্কার করে জল চেঞ্জ করা এই কাজটা নিজে হাতে নিইনি। ছোটবেলায় আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম ছিল, মানে যেগুলো একটু বড় ফিশ ট্যাঙ্কের মতো, কিন্তু ওই মেনটেন করার অভাবে খুব বেশি পরিশ্রম হয়ে যেত বলে মা ওই পার্ট চুকিয়ে দিয়েছিল। এখন মা বসে বসে এসেছে তো হাসছে, বলছে পরে বুঝবি তোর পরিশ্রমটা কতটা বাড়বে। কিন্তু কি করব বলুন, নির্বাক সরল সাদাসিধে ছোট্ট ছোট্ট কালারফুল মাছ, এদের মধ্যেও তো প্রাণ আছে, ফেলে দিই বা কি করে। আর এই হলো মাছের খাবার। এটা যদিও আমার সেই বান্ধবী দিয়েছিল, এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আর ওই অক্সিজেন মিটারটা কিনে আনা হয়েছে, ওটা জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা ঠিক রাখে, এতে মাছগুলোও বেশ সচল থাকে আর ছটফট করে বেশ খেলতে থাকে, ভালোও লাগে। ঋষির কিন্তু যেই মাছগুলো গুছিয়ে রাখা হয়ে যায় অমনি খেলায় মন ভরে যায়, তখন আর এই সামনেটা থেকে উঠতে চায় না। রবিবার সকালে এটা একটা বলতে পারেন অলিখিত ডিউটি হয়ে দাঁড়িয়েছে। বাজার থেকে মাছ আনা, ফল আনা, সেগুলোর সাথে সাথে এই মাছের পরিচর্যা করা। তুই অর্ঘ্য বলল যেহেতু মেজরলি কাজটা ওই করেছে, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর ও আর আমাদের সাথে বেরোবে না। আমাদের আবার মাসকাবারিটাও পড়েছে এই রোববার, তাই আমি মা বাবাকে নিয়ে চলে গেলাম দুপুরবেলা গ্রসারি করতে। বাবা আসায় আমার কিন্তু একটু পরিশ্রম কমেছে। বাবা বেশ সুন্দর করে গেটটা খুলে দাঁড়িয়ে থাকে, আমি টুকুস করে গাড়িটা বার করে নিই, বাবাই আবার দায়িত্ব নিয়ে গেটটাকে বন্ধ করে তারপর গাড়িতে এসে ওঠে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যেই রিলায়েন্সের স্মার্ট বাজারটি, তাই ভাবলাম মা বাবাকে নিয়ে যখন গ্রসারিটা নিতে যাচ্ছি, এখানকার স্মার্ট বাজারটি কি সুন্দর, কত বড়, সেটা আপনাদেরও একবার ঘুরিয়ে দেখাই। ছোট্টবেলায় মায়ের হাত ধরে যেতাম সন্দীপ কাকার দোকানে টবিন রোডে মুদিখানা থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে। মা গিয়ে আমাকে দিয়ে পাঠিয়ে দিত বিল না মানে ফর্দটা, সেটা আমি জমা করে দিয়ে আসতাম। সন্দীপ কাকা সমস্ত গুছিয়ে রাখতো। সন্ধেবেলা ঠিক বাবা আসবার সময় মা পৌঁছে যেত দোকানে, মা বাবা দুজনে মিলে পুরোটা নিয়ে চলে আসতো, আর আমি দাদুর কাছে তখন থাকতাম। এখানে সিস্টেমটা যদিও একটু অন্যরকম। নাগাল্যান্ডে আসার পর থেকে যতদিন অর্ঘ্য আর আমি একসাথে নাগাল্যান্ডে থেকেছি, দুজনে একসাথেই নিয়ে আসতাম। জোরহাটেও আমরা একসাথে যেতে পারিনি, যে 2-3 মাস ছিলাম। আর গৌহাটি আসার পর থেকেও একসাথে আর আমাদের যাওয়া হয়ে উঠছে না। এখন তো আবার বাড়ির একদম কাছে হওয়ায় আমি একাই চলে যাই, সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসি, গাড়িতে রেখে দিই, ও অফিস থেকে আসার পর সবটা গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে চলে আসে। চলুন, এদিকে মায়ের কিন্তু হাঁটুর যন্ত্রণা, বাট আমি জোর করে নিয়ে বেরিয়েছি। যত বেশি বাড়িতে বসে আছে আমি দেখলাম তত যেন রোগপত্র ঘিরে ধরছে। তার থেকে বেটার একটু প্রাকৃতিক পরিবেশে হাঁটাচলা করলে শরীর আর মন, আমার মনে হয় দুটোই মায়ের ঠিক হবে। আর এখানে এসে দাদাইয়ের সঙ্গে ঋষির শুরু হয়ে গেছে ঝগড়া। দাদাইয়েরও এত বড় ট্রলিটা দেখে খুব নিতে ইচ্ছে করছে, আর ঋষি তো এটা কিছুতেই ছাড়বে না। এই নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঝগড়াঝাটির পর বাবা হাল ছেড়ে দিয়েছে।
অবশেষে ঋষি ট্রলি নিয়ে এগোতে শুরু করেছে। তবে আমি ওর পেশেন্সটা জানি তো, কিছুক্ষণ বাদে ওর ট্রলিটা ছেড়ে দেবে। ও বাবা, কি সুন্দর সুন্দর পাঁপড় এসেছে জানেন। এখনই সব আসতে হলো, যখন আমি নাকি ডায়েট করছি। এর আগে আমি যখন কলকাতার বা নাগাল্যান্ডের স্মার্ট পয়েন্টটায় যেতাম, এত রকম পাঁপড় আমার সত্যি নজরে পড়েনি। কিন্তু এখানে এসে দেখলাম অনেক ধরনের পাঁপড় এসেছে। আর এই যে বাবা আর মা চাল দেখতে শুরু করে দিয়েছে। সব থেকে ভালো চালটা মনে হয় বাবা আর মা ঠিক খুঁজে খুঁজে বার করে নেবে। একবার এই চালটা দেখাচ্ছে ভালো, একবার ওইটা ভালো। আমি এবারে গ্রসারির কোনো দায়িত্বই নিইনি। আমি বলেছি যা যা নেওয়ার আছে 1 মাসের জন্য সংসারটা সম্পূর্ণ তোমার দায়িত্বে মা, তোমার যেটা যতটা ঠিক মনে হয় অতটুকু নিয়ে নাও। অবশেষে এই কেয়ারটি বাঁশকাঠি চালটা মা বাবার পছন্দ হলো। কি অদ্ভুত, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এই বাঁশকাঠিটা নিতে, তখন কিন্তু ঘাড় নাড়লো, বললো দাঁড়া। এই যে মার ব্যাপারে একটা কথা আমি না বলে পারছি না, যেটাই যতটা করে নেওয়ার দরকার এক্স্যাক্টলি মাপে কিন্তু সবটা তুলে নিচ্ছে জানেন। এর আগে চালটা দেখলাম 5 কেজি প্রপারলি মেজারমেন্ট নিল, চিনিটা 1 কেজি সেটাও ঠিক ঠিক মেজার করলো। আর তার সাথে কি করছে, হাতে করে একটুখানি করে নিয়ে যাচ্ছে, যদি কম বেশি দরকার পড়ে সেই হিসাবে ঢেলে নেবে বলে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখলাম প্রায় অ্যাকিউরেট মেজারমেন্ট দিয়েই জিনিসপত্রগুলো তুলতে শুরু করলো। আসলে কিছুই না, এত বছর ধরে সংসার করে করে গিন্নি মনে হয় তারাই হয়ে যায়, হাতের মাপেই সবটা কিন্তু মায়ের চলে আসে। এটা কোনো খারাপ নয়, ভালো। এগুলো ময়দা। হ্যাঁ, ময়দা কিন্তু আমাদের এখানে ময়দা বিক্রি হয় এই ময়দা। হ্যাঁ, তুমি গুড লাইফ নিতে পারো, আমি আশীর্বাদটা বরাবর নিই। নেওয়া হয়ে গেছে, ময়দা সার্চ করো মা, এদিকে এসো 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 এসো। ওই ডালটা নেওয়া হয়। সরি বলেছো? নেবো 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 বাপি, নেবো, দাঁড়াও নেবো। আগে লিস্টের খুচরো জিনিসগুলো তুলি। মা ছোলাটা কোথায় দেখলে? 1/2 কেজি নিয়ে নাও। দেখো যে যে জায়গায় সুস্থ থাকে, একটা সময় নিজে ঘুরে ঘুরে গ্রসারিটা তুলেছে তো, দেখো ঠিক হাঁটছে। বাবার সাথে আমার সেই আলোচনাটাই হচ্ছিল। আগের দিন অবধি মা বারবার বলছে আমি বেরোতে পারবো না, পায়ে যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা। সেই মানুষটাকে যেই গ্রসারির দোকানে নিয়ে চলে এসেছি, একদম হাঁটুর যন্ত্রণা ঠিক। কি সুন্দর ঘুরে ঘুরে যা যা দরকার লিস্ট ধরিয়ে দিয়েছি, মা আমাকে পছন্দ করে করে খুঁজে খুঁজে দেখাচ্ছে। তবে মা একটা আফসোসও করলো জানেন। মা বলছে তখন কিন্তু এরকম বড় বড় গ্রসারি শপ হতো না, তার ফলে মায়েদের ওই মুদিখানা দোকানে গিয়েই নিতে হতো। আমরাও কিন্তু কলকাতায় সুরজিৎদার দোকান থেকে বরাবর গ্রসারি নিয়েছি। তবে যবে থেকে স্পেন্সার এসছে আমাদের আরিয়াদা হতে, মাঝে মধ্যে কিন্তু স্পেন্সারেও চলে যেতাম। বেশ কিছু কিছু জিনিসপত্র যেগুলো সুরজিৎদার দোকানে হতো না, সেগুলো কিন্তু স্পেন্সারেই পৌঁছতাম। জিনিসপত্র নেওয়ার পর একটা লম্বা লাইনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিল পেমেন্ট করে বেরিয়ে আসার পর আমরা একটু চা, হালকা একটু পাপড়ি চাট নিয়ে খেতে বসেছিলাম। ঠিক এরকম সময় অর্ঘ্য ফোন করে বলল ও নাকি বেরোবে, আমি যেন চপ করে একবার বাড়িতে আসি, ওকে পিক আপ করি। কোথায় একটা মাকে আর বাবাকে খাওয়ানোর প্ল্যান করেছে, আর আমাদেরকে নিয়ে সেখানেই ও যাবে। বাড়িতে বসে মনে হয়েছে গ্রসারির এখানে আসলে হয়তো ভালোই হতো, একসাথে সুন্দর সময় কাটতো। এদিকে মা রাগারাগি করছে, আমি তো আটা মেখে এসেছি, গিয়ে রুটি করব বলে তরকারি করা আছে। যাকে আমি বললাম জামাই যখন বলছে নিয়ে যাবে, তুমি আর এর মধ্যে আপত্তি করো না বাবু, চুপচাপ চলো। ওমা, গিয়ে দেখলাম একদম ঠিক 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 জায়গাতে নিয়ে এসেছে। তার একটাই কারণ, আমার মার খাওয়া নিয়ে হালকা একটু বিচার আছে বটে। মানে মাংস খেতে পারে না, সব জায়গায় মাছ খেতে পারে না, কিন্তু নিরামিষ বা ভেজ আইটেমের যে
দোকানগুলো হয়, স্পেশালি মারোয়ারি বা গুজরাতি যে দোকানগুলো হয়, সেগুলোতে মানা চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঢুকে পড়ে, আর মিষ্টি পেলে তো কোনো কথাই নেই, আনন্দ করে খায়। জু রোডে টাইম স্কোয়ার বলে একটা শপিং মল আছে, ছোট্টর ওপর মল। সেই মলের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে বাচিশ্রী নামে এরকম একটা মিষ্টির দোকান, আর তার সঙ্গে ভেতর দিকে রেস্টুরেন্ট। বাচিশ্রীতে একবার আমি, অর্ঘ্য আর ঋষি এসেছিলাম, যেদিন ঋষির বার্থডের আগে আমরা হেয়ার কাটিং করতে গেছিলাম। তাই হয়তো এই রেস্টুরেন্টের যারা যারা আমার ব্লগ দেখেন হয়তো আগে দেখে থাকবেন। মা বাবাকে নিয়ে তখনই প্ল্যান করেছিলাম এই রেস্টুরেন্টে আসবো। সেটা যে অর্ঘ্য এত তাড়াতাড়ি প্ল্যান করবে বিশ্বাস করুন বুঝতে পারিনি। আমরা নিয়েছিলাম 2 প্লেট ফুচকা আর তারপর চা। অর্ঘ্যকে বলেছিলাম যে হালকা স্ন্যাক্স খেয়েই চলো বেরিয়ে যাই, কিন্তু অর্ঘ্যও শুনলো না। বললো ডিনারটাও নাকি এখানেই করবে। যেমন কথা তেমনই কাজ। তুমি এইটা খাবে? এই দেখো মা, গুড়ের রসগোল্লা। তাই? আমি রসগোল্লা খাবো না। গুড় পান্তুয়া। বলো মাম্মি। কামিং। Which one? দাদা তুমি Which one you want? Dana, which one you want? I will do ini mini miny mo. Okay, you will do. Mini mo. Ini mini miny mo. Ini mini miny mo. না নো নো নো, Ini mini miny mo. এটা এটা খাও। Ini mini miny mo. অর্ডার দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম এই সুন্দর পুরি সবজি, মশালা ধোসা, আর তার সাথে ঋষির জন্য নেওয়া হয়েছিল ভেজ রোল। ভেজ রোলটা অবশ্য ঋষি পুরোটা খেতে পারবে না, ওটা আমরা সবাই একটু একটু করে শেয়ার করব। আর মিষ্টির মধ্যে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট গোলাপজাম দেওয়া ক্ষীরের রাবড়ি। তাহলে খাবার খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ব্লগে। ও, একটা কথা না বললেই নয়, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। সকলে ভালো থাকবেন, টাটা।